নমস্কার, এরুচর্চায় সকলকে স্বাগত। এখন আমি আলোচনা করব দুটো বিষয় নিয়ে, রিটায়ারমেন্ট বেনিফিট এবং ডেথ বেনিফিট। আমরা জানি যে এসএসকে এমএসকে শিক্ষক বা একাডেমিক সুপারভাইজারগণ তারা খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। যারা রিটায়ার করে গেছেন তারা শুধু দুশ্চিন্তা নয়, যে কষ্টের মধ্যে রয়েছেন তার থেকে উদ্ধার পাওয়ার সামান্যতম উদ্ধার পাওয়ার একটি উপায় ছিল, সেটি হচ্ছে রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়া। সেটি সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 2024-এর সেপ্টেম্বর পর্যন্ত অ্যাকাউন্টে অনেকেরই, প্রায় সবারই অ্যাকাউন্টে পৌঁছে গেছে বলে আমার মনে হয়। কিন্তু সেপ্টেম্বরের পর থেকে কিন্তু এখনো টাকা আসছে না। আর সেপ্টেম্বরের পরে 2025 এবং 26-এর মার্চ পর্যন্ত অনেকেই রিটায়ার করেছেন। আর 26-এর মার্চে যারা রিটায়ার করবেন তাদেরও সমস্ত কাগজপত্র জমা হয়ে যাওয়া উচিত। তাদের কবে হবে সেটা বলা যাচ্ছে না। এর কারণ কিন্তু সেই একটাই, শিক্ষা দপ্তর টাকা ছাড়ছে না বা দিচ্ছে না। শিক্ষা দপ্তর যদি টাকা না দেয়, মিশনের কিন্তু কিছু করার নেই, কারণ টাকার উৎসটা শিক্ষা দপ্তর। মিশন কিন্তু শুধুমাত্র ভায়া, অর্থাৎ মিডিয়াম। শিক্ষা দপ্তর থেকে টাকা মিশনে এলে মিশন কিন্তু জেলা থেকে ব্লক, ব্লক থেকে শিক্ষকদের অ্যাকাউন্টে। এর আগে আমরা শুনেছিলাম যে ডাইরেক্ট রাজ্য থেকে টাকাটি পৌঁছে যাবে শিক্ষকদের অ্যাকাউন্টে। কি কারণে সেটি পৌঁছচ্ছে না সেটা বলতে পারবো না। এর পেছনে যে কী কারণ রয়েছে সেটা অজানাই। তাই এই বিষয় নিয়ে আমি আলোচনা করব না। যে পদ্ধতিতে টাকাটা আসছে সেটাই বলবো। তবে সেপ্টেম্বরের পরে, 2024-এর সেপ্টেম্বরের পরে যারা রিটায়ার করেছেন এখনো পর্যন্ত, তাদের টাকা কবে আসবে সেটি কিন্তু বলতে পারছি না। কারণ আর দুদিন পরে যখন ভোট ঘোষণা হবে, সমস্ত প্রশাসনিক কাজ কিন্তু বন্ধ থাকবে। ফলে ভোট না মিটলে, নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত কিন্তু আর এই কাজগুলো হবে বলে মনে হয় না। তো এক্ষেত্রে আমি সেই আবারও বলবো যে যারা রিটায়ার করেছেন তারা প্রত্যেকেই মাস পিটিশন করুন যে আমরা নিদারুণ আর্থিক কষ্টে রয়েছি, আমাদের টাকাটি দ্রুত দিন। দেখুন, নেতৃত্বরা চেষ্টা করছেন, শুধু নেতৃত্ব এগিয়ে গেলে কাজটি হচ্ছে না। সাধারণ শিক্ষক এবং একাডেমিক সুপারভাইজারদের এবার উদ্যোগী হতে হবে। আপনারা উদ্যোগী হন, উদ্যোগী হয়ে মাস পিটিশন করুন মিশন, শিক্ষা দপ্তর, এবং তারই কপি ব্লক এবং জেলায় দিন। তার মানে ডাইরেক্ট মাস পিটিশন, অর্থাৎ চিঠি করবেন, সিঙ্গেল চিঠি না করে একটা চিঠির মধ্যে ব্লক ওয়াইজ এবং জেলা ওয়াইজ সবাই সই করুন। তাদের সমস্ত ডকুমেন্টস বলবো না, তাদের নাম, বাবার নাম এবং অবশ্যই তাদের ঠিকানাটা দিয়ে আপনারা মাস পিটিশন করুন। যদি শিক্ষা দপ্তরে পৌঁছানো না যায় তাহলে অবশ্যই স্পিড পোস্টে জেলাওয়ারি বা ব্লকওয়ারি পাঠান, তাহলেও আশা করি একটা রেসপন্স আসবে। তো এই গেল রিটায়ারমেন্ট বেনিফিট। এবার বলবো ডেথ বেনিফিট নিয়ে। দেখুন, ডেথ বেনিফিটও একই কথা। আগের বার আমি একটি ভিডিওতে বলেছিলাম যে একজন কেস করেছিলেন, তাকে বলা হয়েছে 30 এপ্রিলের মধ্যে তার টাকা মিটিয়ে দিতে। এবার 30 এপ্রিল পর্যন্ত যদি টাকা না মেটায় শিক্ষা দপ্তর, তাহলে কি হবে সেটি 30 এপ্রিলের পরে জানা যাবে, এবং 30 এপ্রিলের পরে ভোট। ফলে তখন আর কোনো কিছু করার থাকবে না, জানাও যাবে না। তাহলে আবার নতুন করে সরকার গঠনের পর এই প্রক্রিয়া শুরু হবে, এটা আমার মনে হয়। তো তার আগেই আমার মনে হয় যারা 2024-এ রিটায়ার করে গেছেন তারা আবেদন জানাতেই পারেন, এবং যারা 25-এ রিটায়ার করেছে তারাও আবেদন জানাতে পারেন পরপর, যে
আমরা আর্থিক কষ্টে আছি, আপনারা আমাদের প্রাপ্য টাকা দিয়ে সাহায্য করুন, মিটিয়ে দিয়ে সাহায্য করুন। তো যাই হোক, কেন টাকা পাচ্ছেন না বা কী করণীয় আমি আলোচনা করলাম। এরপরেও যদি কারোর মনে হয় যে এর বাইরেও কিছু কথা বলা বাকি রয়েছে, আপনাদের জিজ্ঞাসা আসে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আশা করি আপনারা ভিডিওটি শুনে কমেন্ট করলে ভালো হবে, কারণ আপনার উত্তর ভিডিওর মধ্যে হয়তো রয়ে গেছে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।